ভিডিও শুরু করতেছি, কেউ আগাম করবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? বন্ধুরা, এই যে উৎসব মুখর একটি পরিবেশ দেখতে পাচ্ছেন, সেটি কিন্তু আসলে আমার বাচ্চাদের জন্য আসলে উৎসব। ওরা ছোট, তাই উৎসব করছে, কারণ ওদের বাবা মা আজকে চায়না যাচ্ছে। তো এই যে ব্যাগ হাতে যে লোকটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমি। আর আমার পিছনে যিনি যাকে দেখতে পাচ্ছেন চশমা পরা, তিনি আমার সহধর্মিণী। আর এই যে ব্যাগটি নিচ্ছে, ও আমার ছোট ভাই। তো আমাদের আজকের গন্তব্য হচ্ছে চায়না। আমরা চায়না যাচ্ছি আর ফিরবো 10-12 দিন পর। তাই বাচ্চারা এবং বাসার সবাই খুব এক্সাইটেড, কারণ প্রথমবারের মতো আমরা একসাথে দেশের বাইরে যাচ্ছি। আরেকজনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে ক্যামেরাম্যান ছিল, যে সে হচ্ছে আমার বড় মেয়ে মুনতাহা জামান নাবা। বন্ধুরা, এই আমরা একটি ট্যাক্সিতে করে যাচ্ছি, সেটি আমাদের এলাকার এক আঙ্কেলের। তো ওনাকে গতকালকে রাতে কনফার্ম করছিলাম যে আমরা আজকে যাব 6টার দিকে, বিকাল 6টার দিকে বের হব এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো এই যে নাবাকে দেখতে পাচ্ছেন, ও কিন্তু ক্যামেরা করছে একদম এয়ারপোর্ট পর্যন্ত। আর আমি ছিলাম একটু ফ্রি, কারণ জানি যে এয়ারপোর্টের পর থেকে আমাকে ক্যামেরাম্যান হতে হবে। তাই ওকে ডিস্টার্ব না করে আমি ক্যামেরার পিছনেই থেকে যাই। তো 7টার দিকে আমরা হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছি, কারণ আমাদেরকে প্রথমবারের মতো, তো তাই অনেক প্রসিডিউর সম্পর্কে আমরা ওয়াকিবহাল না। তাই ইচ্ছা ছিল যে তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি গিয়ে আমরা ওখানে কি করব এগুলো ভালো করে জেনে তারপর আমরা প্রসেসিং শুরু করব। বন্ধুরা, এয়ারপোর্টের আশেপাশে অনেক মানুষের ভিড় ছিল। অনেকেই কিন্তু এই যে টার্মিনাল 2 দোতলা 1 এবং টার্মিনাল 2, এই দোতলা কিন্তু বিদেশে গমনাগমনের জন্য রাখা হয়েছে। তাই এখানে প্রচুর মানুষ অপেক্ষা করছে তাদের আত্মীয় স্বজনদেরকে বিদায় দেওয়ার জন্য, যাদের এক বুক আশা নিয়ে তারা জীবন মান পরিবর্তনের জন্য বিদেশে যাচ্ছে। তো আমাদের কিন্তু ওই রকমেরই একটা অবস্থা, তবে আমাদের শর্ট টার্মের জন্য, কারণ আমরা যাচ্ছি বিজনেস পারপাস। আমাদেরকে 2 মাস আগে থেকেই কোম্পানি কনফার্ম করেছে যে আমরা চায়না যাচ্ছি দুটো এক্সিবিশনে অ্যাটেন্ড করার জন্য। একটি হচ্ছে চায়না প্লাস, অপরটি হচ্ছে চায়না ক্যান্টন ফেয়ার। দুটো এক্সিবিশনে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় এক্সিবিশন। গতবার কিন্তু এই চায়না প্লাস, সেটি কিন্তু সাংহাইতে হয়েছিল, কিন্তু এবার হবে শেনজেনে। তাই আমাদের গন্তব্য হচ্ছে গুয়াংজু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। গুয়াংজু থেকে আমরা একটি ট্যাক্সি নেব। আমরা বিমানেও যেতে পারতাম, কিন্তু বিমানের জন্য আবার অনেকক্ষণ অপেক্ষা করো, আবার অনেক প্রসিডিউর ফলো করতে হবে। তাই ওই রকম না গিয়ে আমরা কিন্তু সরাসরি বিমানবন্দর থেকে নেমে ইমিগ্রেশন কমপ্লিট করে ট্যাক্সি নিয়ে আমরা চলে যাব শেনজেনে আমাদের হোটেলে। চশমা লাগাও, লাগাই এটা নাও। কেউ যদি হাত দিয়ে টান দিয়ে নিয়ে যাবে, তুমি নাও, শক্ত করে ধরো। আচ্ছা, আমার ধরো। বন্ধুরা, এয়ারপোর্টে গিয়ে বাহিরে যে মনিটর ছিল ইনফরমেশন দেওয়ার জন্য, সেই মনিটরে আমি লক্ষ্য করতেই দেখি আমাদের গুয়াংজুর জন্য যে বিমান, সেটা কিন্তু 11টা 15-তে ছেড়ে যাবে, কিন্তু সেখানে সম্ভাব্যতাও লেখা ছিল যে একটু লেট হতে পারে, সেটা 12টা 15-তেও ছাড়তে পারে। তাই কিন্তু চেক ইন অলরেডি শুরু হয়েছে। তাই আমি সবাইকে বললাম, যেহেতু আমরা প্রথমবার যাচ্ছি, আমাদেরকে তো আসলে বুঝতে হবে। বাবা মা আমাদের সাথে এসেছিল, আমার 2 বাচ্চা আসছিল। বলছিলাম যে এখানে সময় একটা অপচয় না করে আমরা ভিতরে চলে যাব, কারণ আমাদেরকে বুঝতে হবে। তাই তাদেরকে বললাম যে তারা আবার এই যে গাড়িতে আসছে, ওই গাড়িতে রিটার্ন করে যত দ্রুত সম্ভব যেন রাত না করেই বাসায় চলে যায়।
দাঁড়াও, ভিডিও হইতেছে, ভিডিও হইতেছে। হ্যাঁ খুলে হবে। বন্ধুরা, আমরা এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করার পর প্রথমে আমরা চেক ইন করি। আমাদের সব লাগেজ এবং আমাদের হ্যান্ডব্যাগগুলো চেক করা হয়েছে। তারপরে আমরা ইনফরমেশন ডেস্কে জিজ্ঞেস করলাম, আমরা তো চেক ইন করেছি, এখন আমাদের বোর্ডিং কয়টায় শুরু হবে। ওনারা জানতে চাইলো আমরা কোন বিমানে যাব। আমরা বললাম চায়না সাউদার্ন, যেটা 11:15 ছাড়ার কথা। তারপর উনি আমাদেরকে বোর্ডিংয়ের জন্য দেখিয়ে দিল যে ওখানে গিয়ে বোর্ডিং করান। তারপর আমরা বোর্ডিং করালাম। আমাদেরকে তখন সিট দেওয়া হলো JK46, এই জে এবং কে 46-এর জে এবং কে এই দুটো সিট দেওয়া হয়েছে, এবং কে হচ্ছে জানলার পাশে। কারণ আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম, যেহেতু আমরা ফার্স্ট টাইম যাচ্ছি এবং আমার সাথে একজন লেডি ট্রাভেলার আছে, তো ওনার জন্য জানলার পাশে ভালো হবে। তারপর ওনারা অনেক দেখে শুনে আমাদেরকে এই জানলার পাশে সিট দিল। কিন্তু সাথে তারা এটাও জিজ্ঞেস করছিল যে আপনারা দুজন একসাথে, সেহেতু একটা টিকিটে 2টা সিট কাটলেই পারতেন, তাহলে আমাদের জন্য দেওয়াটা আরও সহজ হতো। যাই হোক বন্ধুরা, এখন কিন্তু আমরা লাউঞ্জে হেঁটে আমাদের যেখানে বিমানের জন্য অপেক্ষা করতে হবে, যেখানে বসার জায়গা, যারা ওয়েটিং প্যাসেঞ্জার আছে তাদের জন্য, সেইখানে যাচ্ছি। আমার সাথে ম্যাডাম রয়েছে, আর এখানে বেশিরভাগ যাত্রী হচ্ছে চাইনিজ। তারা বিভিন্ন ব্যবসায়িক কাজে বাংলাদেশে অবস্থান করেছিল। স্পেশালি তারা এখন হিউজ পরিমাণ চাইনিজ বাংলাদেশ থেকে চলে যাচ্ছে, কারণ আপনারা জানেন যে এপ্রিল মাসটা হচ্ছে, এপ্রিল এবং মে, এই মাস দুটো হচ্ছে চায়নায় ফেয়ারের মাস, যেখানে বিভিন্ন বিষয় নিয়ে মেলা হয়। তাই তারা সেখানে চলে যাচ্ছে। আমরাও আমাদের উদ্দেশ্য হচ্ছে মেলায় যাওয়া, অ্যাটেন্ড করা, আর সেখান থেকে নতুন নতুন কিছু আইডিয়া ডেভেলপ করা, এর জন্যই যাওয়া। দেখা যাক, এবং আপনাদেরকে সময় মতো সব কিছু ব্যাপারে আপডেট থাকবো, পাশে থাকবেন। সাবস্ক্রাইব মাই চ্যানেল বাবুগিরি আনলিমিটেড। ফাইনাল চেকিং শেষ, সব কিছু শেষ। উই আর ওয়েটিং ফর আওয়ার এয়ারপ্লেন। আমরা সকাল 5টার দিকে, মানে চাইনিজ টাইম 5টার দিকে গুয়াংজুতে গিয়ে পৌঁছবো। আর তারপর তো অনেক কাজ, স্বল্প সময়ের জন্য যাচ্ছি, কাজগুলো আগে ঠিক করতে হবে, ঠিকঠাক সম্পন্ন করে তারপর একটু ঘোরাফেরাও করতে হবে। প্রথমবারের জন্য চায়না যাচ্ছি। উই আর ভেরি এক্সাইটেড অ্যাবাউট দিস জার্নি, সো pray for us to come back again. Thank you. जा যা, হাঁটো হাঁটো, সামনে হাঁটো, একদম সামনে, ভিতরে যাও। আমি তোমার বলবো না, হাঁটো হাঁটো হাঁটো। আরে এটা বিজনেস ক্লাস। যাও যাও। ফোর্টি সিক্স নাই, যাও পাশে তাকাই দেখো, 46 দেখো, এই 38 চলে। যাও সামনে যাও, সামনে যাও, সামনে যাও। 42, দাঁড়াও, 45, 46, এই এইটা এইটা এইটা। এটা হচ্ছে আমাদের সিট, আমরা বসে পড়লাম। আর 40, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, মিউজিক কোথায় শুনবো? এইখানে আছে, তুমি শুনবা। এটা ইউটিউবে, এইখানে, এইটা টিভি, এইটা তোমার সামনের টিভি, ঠিক আছে? এইখানে দেখে
তুমি একটু হাই দাও। কোথায় যাচ্ছ? দেখো বিমানের প্লেনটার এইটা দেখো, প্লেনের পাখাটা। হ্যাঁ পাখা হ্যালো, অনেক বড় অনেক। আমার সিট নাম্বার হচ্ছে 46। এই সময় কারেন্ট নাই না, আবার দেখবে এই সময় কারেন্ট নাই। এইটা ঠিক আছে, দেখছো? বন্ধুরা, যারা চায়না যেতে চাচ্ছেন বা যে কোনো দেশে যেতে চাচ্ছেন, আপনাদের জন্য আপনাদের কাছে অনুরোধ যে অরিজিনাল ডকুমেন্টস সাবমিট করবেন। যে কোনো ধরনের ফ্রাউডিং থেকে বিরত থাকবেন। কারণ আমি যখন লাউঞ্জে বসেছিলাম তখন এক দল প্রায় 20-25 জনকে ইমিগ্রেশন পুলিশ আটকে রেখেছে, এক জায়গায় বসায় রেখেছে, যে তারা ফলস ডকুমেন্ট দিয়ে এবং চিটিং করে বাহিরে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছিল। তাদের সাথে একজন চাইনিজ ছিল, মূলত সেই এগুলোর ওস্তাদ। আপনারা চায়না আসতে চাইলে আপনাদের পরিচিত জনের মাধ্যমে কোনো এক বিশ্বস্ত এজেন্সির সাথে কথা বলুন এবং তারা ভ্রমণের জন্য যত প্রকার ডকুমেন্টস তাদের দরকার আপনি তাদেরকে সেই অরিজিনাল ডকুমেন্টস সাবমিট করুন। এবং যদি কোনো 2 নাম্বারই ডকুমেন্টস সাবমিট করেন তাদেরকে কিন্তু জানাই দেন যে এটা তৈরি করে দিলে হবে কিনা, তাহলে কিন্তু তারা একটা সাজেশন দিতে পারবে। বন্ধুরা, এই খাবারগুলো আমাদেরকে দিয়েছিল প্লেনের ভিতরে, আমরা খেয়ে নিয়েছিলাম যেহেতু ক্ষুধার্ত ছিলাম, এবং খাবারগুলোর টেস্ট মানসম্মত। আর রাতের এই যে ভিউটা, আমরা কিন্তু এখন নেমে যাচ্ছি, এখন কিন্তু গুয়াঞ্জু এসে পৌঁছে গেছি, আর একটু পরে প্লেনটি ল্যান্ড করবে এবং আমরা কিন্তু নেমে পড়ব। রাতের আধারে গুয়াঞ্জু শহরটাকে আসলেই অসম্ভব সুন্দর দেখাচ্ছে, চারিদিকে আলোকিত এক শহর। আমরা কিন্তু এখন বিমান থামিয়েছে, আমরা কিন্তু এখন নেমে পড়ছি। আর এখানে কিন্তু আমাদের সামনে যারা ছিল তারা নেমে পড়ছে, সিরিয়াল মেনটেন করতে হয়। আর বন্ধুরা, চায়না ডায়েরি পার্ট 1 এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। পার্ট 2 দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।